তৃণমূল কংগ্রেসের উত্থান নিয়ে আবারও ঘুরে গেল রাজনৈতিক সমীকরণ। গত 8 আগস্টের ঘটনা নিয়ে এবার শতপ্রণোদিত মামলা নিল খোয়াই থানার পুলিশ। তৃণমূল কংগ্রেসের সাংসদ, মন্ত্রী সহ রাজ্যের ও বহিরাজ্যের 6 জনের বিরুদ্ধে মামলা করা হয় এদিন। 77/2021 আন্ডার সেকশন 186/34 আইপিসি ধারামূলে মামলা নথিভুক্ত করা হয়। খোয়াই থানার ওসি মনোরঞ্জন দেববর্মা এই মামলাটি করেন তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধে। মামলা করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি, মন্ত্রী ব্রাত্য বসু, দুলা সেন, কুণাল ঘোষ, সুবল ভৌমিক এবং প্রকাশ দাসের বিরুদ্ধে। মূলত পুলিশের কাজে বাধা দানের অভিযোগ মূলে এই মামলা করা হয় বলে জানান ওসি মনোরঞ্জন দেববর্মা। এটা অ্যাকচুয়ালি গত 8 তারিখ আমাদের এখানে যে টিএমসি সাপোর্টার যে অ্যারেস্ট করা হয়েছিল আমতা থানা তেলামোড়া থানায় কেসে যে অ্যারেস্ট করা হয়েছিল, এর পরিপ্রেক্ষিতে আমাদের এখানে টিএমসি লিডার্সরা এসে আমাদের পুলিশের কাজে তারা বাধা দিয়েছিল। যার দরুন আমরা গতকালকে একটা সমটো কমপ্লেন নিয়েছি আমাদের খোয়াই থানা। তারা হলেন যাদের বিরুদ্ধে কেস নেওয়া হয়েছিল তারা হলেন অভিষেক ব্যানার্জি, ব্রাত্য বসু, কুণাল ঘোষ, দুলা সেন, সুবল ভৌমিক এবং প্রকাশ দাস। এই 6 জনের বিরুদ্ধে আমরা একটা সমটো কমপ্লেন নিয়েছি। 77 কত স্যার? 77 ওকে স্যার। সমটো কমপ্লেন আমি ওসিপিএস আমি নিজেই সমটো কমপ্লেন নিয়েছি তাদের বিরুদ্ধে। এদিকে মামলার বিষয়টি নিয়ে অনেকটা আমতা ভাবেই নিজের মতামত ব্যক্ত করেন রাজ্যের অতি বিতর্কিত বর্তমান তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক। ওনার সামাজিক মাধ্যমে পুলিশি মামলার বিষয়বস্তু ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। উল্টো অভিযোগ করেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে নাকি এই মামলার ঘটনাটি সাজানো হয়েছে। রাজ্য সরকার, আমরাও বুঝতে পারিনি, আমি শুনতে পেয়েছি যে আমাদের বিরুদ্ধে নাকি কিছু অভিযোগ এনেছে পুলিশ, আমরা নাকি সরকারের কাজে বাধা দিয়েছি। আমি ডিটেলসটা এফআইআর কপিটা এখনো পাইনি, তারা কি কমপ্লেন করেছে। সেদিন ঘটনা আপনারা সবাই দেখেছেন। আমাদের প্রত্যেকটা সিটিজেনেরই অধিকার আছে জানতে যাওয়া, থানায় যাওয়া। আমরা সেভাবে গিয়েছি, আমাদের কোনো সরকারের কাজে বাধা দেওয়া, কারণ পুরোটাই রেকর্ডিং হয়েছে, সবাই দেখেছে। বাধা দেওয়ার মতো কিছু আমরা দেখিনি, বা পুলিশের তরফ থেকেও কখনো বলেনি যে আপনারা আমাদের কাজে বাধা দিচ্ছেন, সরে যান বা কিছু। তো যাই হোক, মামলা গতকালকেও আমি আমবাসা থেকে এসেছি, রাত্রে 5 জনকে তুলে নেওয়া হয়েছে। সম্পূর্ণ সমস্ত নন ভেলেবল সেকশন দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে। সরকারি একটা কনসেপ্ট নিয়ে এই সবটা চলছে যে ক্ষমতায় নিতে পারে। যতটা পারো পুলিশ প্রশাসনকে লাগিয়ে এই বিরোধীদের কণ্ঠ, তৃণমূলের কণ্ঠটাকে রোধ করতে চাইছে। যাই হোক, এটা আমরা মনে করি না যে যেখানে এটা সর্বভারতীয় আমাদের সাধারণ সম্পাদক, এই ভারতবর্ষের এখন যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব এসছেন, ওনার বিরুদ্ধে এইসব মামলা টামলা দিয়ে, বা ওনার সঙ্গে যারা ছিল ব্রাত্য বসু, কুণাল ঘোষ, দোলা সেন, আমি সহ। তো এই যে ঘটনাটা সত্যি আমারও খারাপ লেগেছে যে কি কারণে এই ধরনের বাড়াবাড়ি বা অ্যাক্টিভিজম শুরু হয়েছে, কিভাবে এই ঘটনাকে সরকার, সাধারণ মানুষ কি মেনে নেবে। সবাই দেখেছে যে আমরা কারোর কাজেও বাধা দেয়নি, আমাদের সঙ্গে কারোর কোনো বর্ষাও হয়নি। পুলিশের সঙ্গে আমরা জানতে চেয়েছি, পুলিশের সঙ্গে বা খুব শান্তিপূর্ণ অবস্থায় আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে। সেখানে এই ধরনের পুলিশি বাড়াবাড়ি, জরুরি অবস্থা যে অভিজ্ঞতা সেই সময়ে এমন ছিল না। যাকে তাকে যেখানে খুশি আক্রমণ করে দেওয়া, যাকে তাকে পুলিশ লকআপে পুরে দেওয়া, আইনের অপব্যবহার হচ্ছে, প্রশাসনিক অ্যাক্টিভিজম হচ্ছে, এগুলো বন্ধ করা দরকার। আমরা জনগণের উপর বিশ্বাস, আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস আছে, তাই আমরা মনে করি যে এটা উদ্দেশ্যমূলকভাবেই করা হয়েছে এবং এতে ওরা সফল হবে না। পরবর্তী আইনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে। আমরা আইনি পথেই যাব, আইনি পথেই এটাকে মোকাবেলা করব।
আপনার কি কথা হয়েছে সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে? এই সকাল থেকে তো এটা নিয়ে কথাবার্তা হয়েছে, সবার সঙ্গে কথা হয়েছে। তো আমরা দেখছি আমরা আইনগতভাবে। রাজ্য রাজনীতিতে বিরলতম এই ধরনের ঘটনা বিগত দিনে খুব কমই পরিলক্ষিত হয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক অন্দরে ব্যাপক গুঞ্জন শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস রাজ্যে পা রেখে যেভাবে প্রশাসনিক বেড়াজালে আঁকড়ে গেছে, তাতে সাংগঠনের স্থায়িত্বের উপর হাজারো প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।